যেহেতু আমি আগের মোড় থেকে রানিং অটোতে উঠেছি, কিন্তু নেবে আমাদের ওদের অটোতেই উঠতে হবে। যেহেতু আমরা উঠবো না, তাই জন্য আমাদের ছাড়বে না। এতক্ষণ ধরে পুলিশ আসাতে সবার সাথে এইটা আমাদের ছাড়া হয়েছে। এটা হচ্ছে আমাদের তৃণমূল সরকারের নাকি এতদিন গুন্ডা চলেছে, এবার সোদপুর ট্রাফিক মোড়েও শুরু হয়ে, মানে এটা সব জায়গাতেই ছিল, আগেও আমি হ্যারাস হয়েছি এরকম। তো এরকম সব জায়গাতে চলছে। এখন বিজেপি সরকারে বিজেপি গুন্ডা এসছে। এবার দেখা যাক আমাদের কতগুলো গুন্ডা থেকে আমরা বেরোতে পারি। দিদি একটু চোখে মুখে জল দিন, ওইভাবে মাথায় জল দেবেন না, চোখে মুখে জল দিন। হ্যাঁ, উনি মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে, ওনাকে একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, এখন ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। খবর দিন না, জিআরপিতে খবর দেন। না, আমি নামবো কেন? অটোওয়ালাদের এতটা গাছ বাড়ি, অটোওয়ালারা এখনো দাঁড়িয়ে। বলে গেল এখানে কি রোডে গাড়ি দাঁড় করাবে না? আমরা তো দাঁড়াইনি, উনি আমি দাঁড় করেছি, নারিং এ এসছেন উনি এখান থেকে। লাইক করো সব কাজে নামো, গাড়ি লাইক করো, পুলিশ আসুক। হ্যাঁ, পুলিশ আসুক, এবার পুলিশ আসুক। এই যে গাছবাড়ি দেখুন, অটোওয়ালাদের আজকে, ওই ভাড়াটা অটোওয়ালাদের এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এইটা চলছে অটোওয়ালাদের। এটা হচ্ছে এতগুলো অটোওয়ালাদের স্ট্যান্ড। এবার করুন অটোওয়ালা, দেখি আপনারা কি করতে পারেন। বাঁচাও। হ্যাঁ, তুলে নিয়ে এসো, বাঁচাও। আরে কি হয়েছে? কি সুইট করতে যাচ্ছে, দোকান তুলে দেওয়ার জন্য শুধোচ্ছে। নমস্কার, কবির কথা বলছি। আজকে 3টে ফেসবুক লাইভ, ফেসবুক থেকে সংগ্রহ করা 3টে ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ আমার মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের সামনে আসা দরকার। কারণ মেইন স্ট্রিম মিডিয়ার তো পক্ষে সম্ভব নয়, তারা অনেক বড় বড় ব্যাপার নিয়ে ব্যস্ত থাকেন, তাদের পক্ষে সম্ভব না। একদম সাধারণ মানুষ যারা মাঠে ঘাটে ঘুরে বেড়ান, কাজে কর্মে ঘুরে বেড়ান, একদম আম আদমি, আমার আপনার মতো সাধারণ মানুষ, তাদের টিটবিটস, তাদের পালস সবটা দেখানো তাদের পক্ষে সম্ভব না। অল্টারনেটিভ মিডিয়া হিসেবে আমাদের সেই দায়বদ্ধতা থেকেছে। আমার মনে হয় আপনারাও, আমার যারা দর্শক, তারা রিলেট করতে পারবেন। সম্পূর্ণটা দেখবেন। 3টে ভিডিও, খুব কম ডিউরেশনের 3টে ভিডিও। অটো চালকদের দৌরাত্ম্য নিয়ে আমাদের কম বেশি বহু মানুষেরই প্রবল অভিযোগ ইত্যাদি রয়েছে। এখন তৃণমূল আমলে এই প্রবণতা ভয়ঙ্করভাবে ছিল। এখন কি অভিজ্ঞতা হচ্ছে একজন সাধারণ ভদ্রমহিলার, একজন সাধারণ মানুষ, একদম আমার আপনার মতো সাধারণ মানুষ, একজন ভদ্রমহিলা, তার কি অভিজ্ঞতা তিনি এটি ফেসবুক লাইভে জানিয়েছেন। গোড়াটা দেখুন। একজন শ্রমিক, তিনি রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে কেন চলে যেতে চাইছেন, তার চারপাশের মানুষজন, তার সহকর্মীরা, সেক্ষেত্রে তারা কি বলছেন, তাদের মধ্যে থেকে কি বেদনা, যন্ত্রণা, ক্ষোভ, খেদ উঠে আসছে দেখুন। এবং বুলডোজার এই মুহূর্তে একটা অন্যতম বড় ডিসকোর্স আমাদের রাজ্য রাজনীতির। তাই নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া ভাষায় সরকারকে এর আগেই সমালোচনা করেছে। তবুও আমাদের রাজ্যের এই সংস্কৃতির বাইরে ছিল, আমাদের রাজ্যে এখন এই সংস্কৃতি নিয়ে আসা হয়েছে। সেই নিয়ে আইনজীবী শামীম আহমেদ তিনি কি বলছেন, স্টে অর্ডার এলো হাইকোর্ট থেকে, সেটা দেখবেন, আপনাদের জানা দরকার। আপনাদের মতামত অবশ্যই জানবেন। আমি ওপিনিয়ন বিল্ড করব না, আমি শুধুমাত্র দেখাতে পারি। এবং অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা যোজনা, এটা নিয়ে একটা মানুষের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
কারা পাবেন না, এবং এই 12 পাতার ফর্ম, 3-4টে বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত বিতর্কের সূত্রপাত হয়েছে। এক হচ্ছে যিনি প্রাপক হতে পারেন তার পরিবারের সকল অ্যাডাল্ট সদস্যের ব্যাংক ডিটেলস কেন লাগবে, এতে সিকিউরিটি ব্রিচ হতে পারে কি না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। হেলথ ইন্স্যুরেন্স কভারেজ কেন লাগবে, তার ডিটেল কেন লাগবে একটি সরকারি প্রকল্প পাওয়ার জন্য। জমি বাড়ি ইত্যাদি খবরাখবর একদম বেছে বেছে যাদের পাওয়া উচিত আর্থিকভাবে, যারা পিছিয়ে পড়া তাদেরই পাওয়া উচিত, এবং পূর্ববর্তী সরকারের সময় এই নিয়ে যথেষ্ট দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকের এই ভাতা হয়তো প্রয়োজন নয়, প্রয়োজন ভিত্তিতে যাদের পাওয়া উচিত তারাই পান, বেশি পান। কিন্তু এক্ষেত্রে কি কোনোভাবে নাম বাদ দেওয়ার একটা অন্য ধরনের প্রবণতা চলছে? রিলিজিয়াস আইডেন্টিটি কেন ডিসক্লোজ করতে হবে, এই নিয়ে কিন্তু একটা চরম সন্দেহের বাতাবরণ। এবং আমার মধ্যে যে প্রশ্নটা ভীষণভাবে তৈরি হয়েছে, যারা এর সঠিক প্রাপক, গ্রাম বাংলা প্রত্যন্ত গ্রামের মানুষ, যারা ভদ্রমহিলা, যারা হয়তো শিক্ষার আলো সেভাবে পাননি, তারা কীভাবে এই ফর্ম ফিল আপ করবেন, তাদেরকে অ্যাসিস্ট করবে কে, সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কিনা ইত্যাদি নানাবিধ প্রশ্ন উঠে আসছে। এবং সরকার বলেছিলেন, বিজেপি বলেছিল যে সরকারে এলে প্রত্যেকে পাবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের মনোভাব তৈরি হচ্ছে মানুষের মধ্যে। আপনারা জানাবেন, আমি একজন অ্যাফ্লুয়েন্ট ওয়েল অফ একজন স্বনির্ভর ভদ্রমহিলা, তার কাছে হয়তো এই টাকার সেরকম প্রয়োজন নেই, কিন্তু একজন প্রান্তিক অংশের মানুষ, তাকে যে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, আমি চাই খুব তাড়াতাড়ি কেটে যান। এবং সবার আগে আমি চাই যে সরকার মানুষের মনোভাব বুঝুন, সতর্ক থাকুন, সফলভাবে তাদের কাজ করুন, মানুষকে বাদ দিয়ে নয়, মানুষকে রাগিয়ে দিয়ে নয়। প্রত্যেকে ভালো থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করুন, গোটা প্রতিবেদনটি শুনুন, আপনার মতামত জানান। না, আমি নামবো কেন? অটোওয়ালাদের এতটা কাজ বাড়ি, অটোওয়ালারা এখনো দাঁড়িয়ে। না, আমরা তো দাঁড়াইনি। উনি আমি দাঁড় করেছি, নারিং এ এসছেন উনি এখান থেকে। হ্যাঁ, পুলিশ আসুক, এবার পুলিশ আসুক। এই যে গাছবাড়ি দেখুন, অটোওয়ালাদের আজকে ভাড়াটা, অটোওয়ালাদের এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এইটা চলছে অটোওয়ালাদের। এটা হচ্ছে এতগুলো অটোওয়ালাদের স্ট্যান্ড। এবার করুন অটোওয়ালা, দেখি আপনারা কি করতে পারেন। সোদপুর ট্রাফিক মোড়ে এতগুলো অটোওয়ালা অটো দাঁড় করিয়ে রেখেছে, যেহেতু অটোটা থেকে কেউ নামছে না। এবার আপনারা বলুন এই মুহূর্তে আমাদের কি করা উচিত? এই যে এই একটা গুন্ডা অটোওয়ালা, এই যে গুন্ডা, এই যে প্রত্যেকটা গুন্ডা, এতদিন তৃণমূল ছিল, হঠাৎ করে বিজেপি এসে গেছে, প্রত্যেকটা গুন্ডা, এই যে গুন্ডা দাঁড়িয়ে আছে, এতদিন তৃণমূল ছিল, এখন গুন্ডা হয়েছে। এই যে গুন্ডা, এখন বিজেপি সরকারের গুন্ডা তৃণমূল, এই যে তৃণমূল ছিল গুন্ডা হয়েছে, এখন বিজেপির গুন্ডা হয়েছে। এই যে সব গুন্ডাগুলো দাঁড়িয়ে রয়েছে এখানেতে। এবার আপনারাই বলুন এই গুন্ডাদের থেকে কি করা উচিত আমাদের? এই গুন্ডাগুলো থেকে কি করা উচিত? এই গুন্ডাগুলোকে কি রাস্তায় দাঁড়িয়ে পেটানো উচিত? এবার আপনারা বলুন। এই যে আপনারা গুন্ডা, অটো ছাড়ছে না, অটোর গুন্ডা আপনারা। অটোওয়ালা, হ্যাঁ, ওই তো অটোওয়ালা গুন্ডা, এই যে গাড়িতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন কেন সামনে? গাড়ি হয়েছে পুলিশের গাড়ি, আমি ঘন্টা। তাহলে আপনি সামনে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম অটোই দোকান দিয়ে আসবে। অটো পাগল আছে, আমি ঠিক আছে। তাহলে আপনারা যখন তাহলে গাড়িটা ছাড়াচ্ছেন না কিসের জন্য? আপনারা যদি আমরা আপনি বলুন ওখানে। না, পুলিশকে কেন বলতে? পুলিশ রাস্তায় গাড়ি ছাড়ছেন না কেন? তাহলে মুখের সামনে লাইভে আছে, সামনে এসছে বড়রানি, আমি এসছি। পুলিশকে ডাকো। এইটা হচ্ছে কন্ডিশন, দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের ছাড়ছে না, যেহেতু আমরা আগের মোড় থেকে উঠেছে অটো আমাদের ছাড়ছে না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা আগের মোড় থেকে উঠেছি, এটা হচ্ছে আমাদের এখন কন্ডিশন। ছেড়ে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের এখনকার কন্ডিশন। এইটা
অনলাইন ইয়ে না লাইভ করেছি, এইটা হচ্ছে আমাদের কন্ডিশন বর্তমানে। ওনাকে জিজ্ঞেস করবেন যে অটো ইউনিয়ন এইরকম অবস্থা এখন এই হচ্ছে অটো ইউনিয়ন আমাদের অটো ছাড়ছিল না, আমাদের আধা ঘন্টা হ্যারাস করেছে প্রত্যেকটা গুন্ডা দাঁড়িয়ে ওখানে, কারণ বলেছে আমাদের ছাড়বে না, ওরা আমাদের পক্ষে ছাড়া সম্ভব না ওদের, কারণ হচ্ছে যেহেতু আমি আগের মোড় থেকে রানিং অটোতে উঠেছি, কিন্তু নেবে আমাদের ওদের অটোতেই উঠতে হবে, যেহেতু আমরা উঠবো না তাই জন্য আমাদের ছাড়বে না। এতক্ষণ ধরে পুলিশ আসাতে সবার সাথে এইটা আমাদের ছাড়া হয়েছে। এটা হচ্ছে আমাদের তৃণমূল সরকারের নাকি এতদিন গুন্ডা চলেছে, এবার সোদপুর ট্রাফিক মোড়েও শুরু হয়ে, মানে এটা সব জায়গাতেই ছিল, আগেও আমি হ্যারাস হয়েছি এরকম, তো এরকম সব জায়গাতে চলছে। এখন বিজেপি সরকারে বিজেপি গুন্ডা এসছে, এবার দেখা যাক আমাদের কতগুলো গুন্ডা থেকে আমরা বেরোতে পারি। গলা দিতে যাচ্ছিল ট্রেনে, ইচ্ছা করে গলা দিতে যাচ্ছে, কি করবে? মরে যাক ভালো হবে। সব হাকাররা সব তুলে দিচ্ছে, আমরা কোথায় যাবো? এখন বললে পেয়ারা বিক্রি করে খায়, পেয়ারা লিচু বিক্রি করে খায়। কি করবে? আমরা হাকাররা যেটা করে খাই সেটাই যদি তুলে দিচ্ছে খাবো। দিদি একটু চোখে মুখে জল দিন, ওইভাবে মাথায় জল দেবেন না, চোখে মুখে জল দিন। হ্যাঁ, উনি মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে, ওনাকে একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, এখন ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। জিআরপি একটুখানি খবর দিন না, জিআরপি তে খবর দেন। খবর দেন একটু, জিআরপি খবর দিন। লাইভে আসতে হলো কতগুলো বিষয় সকলকে জানানো প্রয়োজন, কারণ সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছেন। সকলেই জানেন তপসিয়া তিলজেলা অঞ্চলকে কেন্দ্র করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিটি বাড়িতে ডেমোলিশনের নোটিশ দিচ্ছে, কোথাও নোটিশ ছাড়াই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী নিয়ে এসে বাড়ি ভাঙার কাজ শুরু করছে। এইগুলোকে আটকানোর জন্য আজ আদালতে আমরা মামলা করেছিলাম এবং ইতিমধ্যে সকলে জেনেছেন যে সেই মামলায় স্টে দিয়েছে কলকাতা হাইকোর্ট, স্ট্যাটাস কো মেনটেন করতে বলেছে, অর্থাৎ যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় থাকবে তেমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিষয়টি হচ্ছে যে রাজ্যের ক্ষমতার পালাবদলের পরই এই ধরনের ঘটনা, যা বেশ কতগুলো ঘটনা ঘটছে, শুধুমাত্র বাড়ি ভাঙার কাজ নয়, বেশ কিছু পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে, সেটা হকার উচ্ছেদ হতে পারে বা বাড়ি ভাঙা হতে পারে। প্রতিটি জায়গাতে যারা শাসন ক্ষমতায় আছেন, যাদেরকে মানুষ ভোট দিয়েছেন, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে অনেক ক্ষোভ ছিল আইনকে অমান্য করাকে কেন্দ্র করে, ফলে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই মানুষের এই রায়দান, এটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু যারা ক্ষমতায় এলেন তারা শিয়ালদা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হকার উচ্ছেদ করছেন। একইভাবে সমাজে সামাজিকভাবে যেসব পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের মধ্যে মুসলিমরা অন্যতম, তারা যেখানে বাস করেন, তপসিয়া তিলজেলা, এখানে তাদের বাড়ি ভেঙে দেবার হুমকি বুলডোজার দিয়ে। বুলডোজারের রাজনীতি যা উত্তরপ্রদেশে শুরু করেছিল যোগী আদিত্যনাথের সরকার, যা সুপ্রিম কোর্ট ডেপ্রিকেট করেছে, নিন্দা করেছে এবং তীব্র ভাষায় নিন্দা করেছে, সেই বুলডোজার রাজনীতি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আমদানি করেছে আমাদের নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর বিরুদ্ধে সকলকে একসাথে লড়তে হবে। আইনের লড়াই তো নিশ্চয়ই আমরা লড়ছি আদালতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেব তিনি আছেন, তিনি আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন। আমরা সমস্ত আইনজীবীরা এক জায়গায় হয়ে লড়াই করার চেষ্টা করব। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, যখন আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রজাতান্ত্রিক দেশে সাধারণ নাগরিক ভোট দেয়, আর যখন তারা তাদের জীবনে অভিজ্ঞতা দিয়ে দেখতে পায় যে প্রতিদিন তাদের ঘর ভেঙে দেওয়ার হুমকি সরকার দিচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা দিচ্ছে, তখন তার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য রাস্তাকে বেছে নেওয়া খুব জরুরি। রাস্তায় নামতে হবে,
সকলে মিলে নামতে হবে। তার কারণ যতদিন সংবিধান আছে, যে সংবিধান শুভেন্দু অধিকারী আমাদের পাইয়ে দেয়নি, যে সংবিধান আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবনের বিনিময়ে পেরেছি, যে সংবিধানের পাওয়ার জন্যে ভগৎ সিং, সূর্য সেন, প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, এদের সবাইকে প্রাণ দিতে হয়েছে, তাদের প্রাণে বিনিময় পেয়েছি। সেই সংবিধানের অধিকার কেড়ে নিতে চাইলে যে কোনো ব্যক্তি, তিনি রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে থাকতে পারেন বা না থাকতে পারেন, তার বিরুদ্ধে সকলকে একসঙ্গে রুখে দিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান যার দায়িত্ব সংবিধানকে রক্ষা করার, তারাও যদি এই কাজে ব্যর্থ হন, তাহলে রুখতে হবে। এই কারণ সংবিধান আমাকে অধিকার দিয়েছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার। তাহলে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে গেলে প্রয়োজন একটা শেল্টারের, একটা ছাদের দরকার হয়। তাহলে যে ছাদ কষ্টার্জিত পয়সা দিয়ে একটা মানুষ, যারা এইসব পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তারা আপনারা সকলেই জানেন, তারা জীবনের এন্টায়ার লাইফের যে সঞ্চয়, সেই সঞ্চয়কে ব্যয় করেই একটা শেল্টার জোগাড় করে। তাহলে তার এন্টায়ার সেভিংস সে খরচা করে ফেলেছে একটা শেল্টার জোগাড় করতে, আর সেই শেল্টারটা তৈরি হয়েছে বেআইনি, আইনি। যদি আইনের পথে নিয়ে আসতে, তার জন্য যা করণীয় করতে হবে। কিন্তু যে বাড়ি ঘরটি 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে এখানে আছে, আপনার সামনে তৈরি হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা সরকারের দায়িত্বে যেই থাকুক, রাষ্ট্র তার কোনো রাজনৈতিক ক্যারেক্টার থাকতে পারে না, রাজনৈতিক রং থাকতে পারে না। তার সেই ব্যবস্থাপনার সামনে এই ঘর উপস্থিত বিগত 30 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কখনো বলা হয়নি যেটা বেআইনি বাড়ি। হঠাৎ করে সকালবেলা মনে হলো বুলডোজার পাঠিয়ে দিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা এখানে কখনো কোনো নির্বাচিত সরকার করতে পারে না। আমাদের সংবিধান তা পারমিট করে না। যা কিছু হচ্ছে তা সরাসরি সংবিধানের বিরোধী। সংবিধান আমাকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার দেয়, মানে আমার রাইট টু শেল্টার কেড়ে নেওয়ার অধিকার আপনাদের নেই। রাষ্ট্রকে আমার রাইট টু শেল্টার নিশ্চিত করতে হবে। যদি কোনো বাড়ির ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে, কারণ আমি আমার এন্টায়ার লাইফে সেভিংস এখানে খরচ করেছি। কিন্তু যা চলছে তার বিরুদ্ধে সবাইকে রুখতে হবে। যেমনভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধেও একসঙ্গে সবাইকে রুখে দাঁড়াতে হবে, তেমনভাবে বাড়ির যখন ভাঙতে আসবে তখন সবাইকে একসঙ্গে রুখে দিতে হবে। ফলে হকার শুধু হকারের অধিকার নিয়ে লড়বে, বাড়ি যার গেছে সে শুধু বাড়ি নিয়ে লড়বে, তা করলে হবে না। সমস্ত মানুষের আসলে মনে রাখতে হবে যে আজকের দিনে যদি বিপন্ন হয় সাধারণ মানুষ, তার কারণ হচ্ছে আমার দেশের সংবিধান বিপন্ন। তাহলে আমার দেশের সংবিধানকে রক্ষা করতে গেলে হকার, সাধারণ মানুষ সবাইকে এক জায়গায় হতে হবে। আমাদের দেশের সংবিধানের প্রতিটি অধিকারকে রক্ষার লড়াইয়ে একসঙ্গে সমবেত হয়ে লড়তে হবে। এইটুকুই বলার।